হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকের মেনুতে ছিল বাটা বাটা মাছ ভাজার পালং শাক দিয়ে রুই মাছের ঝোল আর সানডে স্পেশাল মাটন কারি। রবিবার দিন মাটন হবে না, এটা কি হতে পারে? তো দেখো, তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঠুমিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম মেলার জন্য। আমাদের মধ্যমগ্রাম রেল ময়দানে মেলা হচ্ছে, রাস মেলা। তো ওখানে চলে গেলাম দেখতে। আর এত ভিড়, আর রবিবার বলে আরও বেশি ভিড় হয়েছে। এত ভিড়ের জায়গায় কিছু দেখাই যাচ্ছিল না। আমরা তো সত্যি কথা বলতে কিছু কিনতেও পারিনি, ভালো করে কিছু দেখতেও পারিনি। তো আমরা আবার পরের দিন যাবো, তা আজকে এমনি দেখিয়ে দিলাম যে কী কী বসেছে না বসেছে। আর ভিড়ের জায়গায় কী দেখাবো না দেখাবো কিছুই বুঝতে পারছিলাম না। তার মধ্যে নিয়েছি মাম্মামকে আর বাবানিকে। ভেবেছিলাম দুই ভাই বোনকে মেলা দেখতে নিয়ে যাবো, কিন্তু ভিড়ের জ্বালা মেলা তো দূরের কথা, ঠিক করে ঘোরাতেও পারিনি। দেখো, দুজনকে একরকম লাগছে, যে দেখছি সেভাবে কি টুইন্স। তো দুজনকে নিয়ে ঘুরে এসেছিলাম। আর এখানে ঠাকুরের এখানে এত ভিড় যে ভালো করে ভিডিওগুলো করতে পারিনি। ও বলেছে আবার পরের দিন নিয়ে যাবে একটু ফাঁকা হলে, তো তখন গিয়ে ভালো করে তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো, কি কি বসেছে না বসেছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু তোমার দেখাবো। আর এই যে হলো ঠাকুর, এটা প্রতিবারই হয়। এই মেলাটা বোধহয় পরের বছর তো হবে না, কারণ যখন মেট্রো হবে এটাই মনে হয় শেষ। জানি না কি হবে, দেখা যাক পরের বছর। আপাতত এবছরটাও তো এনজয় করে নিই। তো এই মেলাটা আবার বসে চলে যাবে শ্মশানকালীর মন্দিরে ওখানে, তাই জন্য 2-3 দিনই আছে। তাই জন্য আমরা দেখতে গেছিলাম। তাও শুনলাম যে 3 না 4 তারিখ পর্যন্ত আছে ডিসেম্বরে। তো এই পরে আর একদিন গিয়ে ঘুরে আসবো। আর এখানে সব জিনিস দেখাচ্ছি, দেখো কত ভিড়। আর মেলায় যাব, বাদাম জিলাপি কিনবো না তো কি হতে পারে? তো এখান থেকে আমরা বাদাম জিলাপি আর গজা কিনেছিলাম। তো কিনে নিয়ে বাড়ি গেছিলাম। দেখতে কত টেস্টি লাগে এগুলো, কিন্তু খাওয়া যায় না বেশি, এটাই হলো ইয়ে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।